হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 6-এর পূর্বপাঠের পুনর্চালনা অধ্যায় 1.1 সরলের অঙ্কগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, এই অঙ্কগুলো বা ক্লাস শুরু করার আগে তোমাদের বলবো, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবে, যাতে পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং যদি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে তোমাদের বলবো কমেন্ট করে আমাকে জানাও। ওকে, তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা তাহলে সলভ করার সময় কি করব? সলভ করার জন্য আমাদের কিছুটা নিয়ম ফলো করতে হয়, সেই নিয়মগুলো আমরা জানবো। দেখো, আমি খাতায় খুব সুন্দর করে লিখেছি, তোমরা লিখতে পারো। হ্যাঁ, যে প্রথমের রুলস, প্রথম নিয়ম যেটা কি বলো তো, সলভ করার সময় আমাদের যে যদি বন্ধনী না থাকে, যদি বন্ধনী না থাকে তাহলে আমরা সলভগুলো খুব সহজে, খুব ইজি করে নেব, কোনো প্রবলেম হবে না। কিন্তু বন্ধনী থাকলে সেটা একটু একটু হবে, কিন্তু বুঝে নিলে সেটা আর ভারী থাকবে না, খুব সহজ হয়ে যাবে। তো বন্ধনী থাকলে আমাদের কি করতে হবে? দেখো, যদি বন্ধনী না থাকে, তো বন্ধনী যদি না থাকে তাহলে আমাদের এই ডিমাস বা ডোমাস যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা অনুযায়ী আমরা কাজ করব। অর্থাৎ ডি মানে কি বলতো? ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে ভাগ করা। এম, এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, যেটা হচ্ছে গুণ। তারপরে হচ্ছে এ, অ্যাডিশন। অ্যাডিশন মানে হচ্ছে যোগ করা। আর এস হচ্ছে সাবট্রাকশন, অর্থাৎ কি বলতো? বিয়োগ করা। ঠিক আছে, তাহলে আমাদের যদি বন্ধনী না থাকে তাহলে আমরা কি করব? প্রথমে ভাগ করব, তারপরে গুণ করব, তারপরে যোগ করব, তারপরে বিয়োগ করব। পরপর এই 4টা স্টেপ করে নেব। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার যদি বন্ধনী থাকে তাহলে আমরা কি করব? বন্ধনী থাকে তাহলে আমরা কি করব সেটা জানতে হবে, সেটা হচ্ছে জানার বিষয়, খুব গুরুত্বপূর্ণ। যদি বন্ধনী থাকে তাহলে আমরা কি করব? দেখো, এই বদমাস নিয়ম, বদমাস রুলসটা আমরা ইউজ করব। বদমাসটা কি? বদমাসটা অর্থাৎ বদমাসের ফুল ফর্মটা কি, যেটা আমাদের অঙ্কর ক্ষেত্রে। ঠিক আছে, তো বদমাসটার জন্য আমরা কি করব? যেখানে বি, বি মানে হচ্ছে আমাদের ব্র্যাকেট, অর্থাৎ বন্ধনী। যেমন বন্ধনী কটা আছে আমাদের? প্রায় ফার্স্ট বন্ধনী, সেকেন্ড বন্ধনী, থার্ড বন্ধনী এবং একটা রেখা বন্ধনী আছে। ঠিক আছে, তো বন্ধনীটার ব্যাপারটা আমি পরে জানবো। আগে বলে দিই আমাদের বদমাস রুলসটা কি। যদি বন্ধনী থাকে তাহলে আমরা কি করবো? প্রথমে বলো তো ব্র্যাকেটের কাজ করবো, অর্থাৎ বন্ধনীর কাজ করব। ঠিক আছে, তারপরে হচ্ছে ও, ও মানে হচ্ছে ওয়াফ, আর ওয়াফের বাংলা মানে হচ্ছে এর, আর এরটে আবার কি বলো তো? গুণ। এই আমাদের ক্রস গুণ আর এর গুণ দুটো একই রকম গুণ করতে হবে, কিন্তু যদি এর এবং ক্রস গুণটা থাকে তাহলে আমাকে প্রথমে এর কাজ করতে হবে, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, তারপর হচ্ছে ডি, ডি মানে হচ্ছে ডিভিশন, অর্থাৎ ভাগ। এম, এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ। এ সে অ্যাডিশন মানে যোগ, আর এস হচ্ছে সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। তাহলে বুঝতে পারলে যে যদি বন্ধনী থাকে তাহলে আমরা সিম্পল ভাগ, গুণ, যোগ, বিয়োগ এটা পরপর স্টেপ করে যাব। যদি বন্ধনী থাকে তাহলে কি করব? আমরা বদমাস রুলস ইউজ করব। ঠিক আছে, তাহলে বদমাস মানে বি মানে কি বললাম? ও মানে ডি, এম, এ আর এস মানে বলে দিলাম। ঠিক আছে, এবার তোমরা কোশ্চেন আসবে যে বন্ধনী তো একটা না, ব্র্যাকেট তো একটা না। ব্র্যাকেট তো ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট আছে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, রেখা বন্ধনী আছে, এগুলো তো আছে। তাহলে এই বন্ধনীগুলোর মধ্যে প্রথমে কোন বন্ধনীটা আমরা কাজ করব সেটা জানতে হবে, সেটা জানা লাগবে। তাহলে দেখো, তাহলে বন্ধনী কাজ আমরা সলভ করার সময় যদি বন্ধনী থাকে তাহলে আমরা কি করব বলো? প্রথমে আমরা করব রেখা বন্ধনী কাজ। ঠিক আছে, আর রেখা বন্ধনীটা তোমাদের কীরকম দেওয়া থাকবে অঙ্কে? এই যে একটা দাগ থাকবে, একটা শহর লেখা থাকবে। ঠিক আছে, তারপরে 2 নম্বর কী বলো তো? প্রথম বন্ধনী। প্রথম বন্ধনীর চিহ্ন কীরকম থাকবে? দেখো, দুটো এদিকে এরকম থাকবে। 3 নম্বর হচ্ছে দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনীর চিহ্ন হচ্ছে এটা, তৃতীয় বন্ধনী হচ্ছে এটা। তাহলে আমরা কি জানলাম? যে সলভ করার সময় বন্ধনীর প্রথমে কাজ করব, তারপরে হচ্ছে ও অর্থাৎ অফের কাজ করব, তারপরে ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এবং বন্ধনীর মধ্যে প্রথমে কোন বন্ধনী কাজ করবো বলো তো? রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী কাজ করব। আশা করছি তোমরা এই সরলের যে নিয়ম, রুলস বুঝতে পেরেছো। এবার আমরা অঙ্কগুলো শুরু করি। তো প্রথমে আমরা নিজে করি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, নিজে করি প্রথম অঙ্কটা আমরা প্রথমে করি, তারপরে আমরা সেকেন্ড করব। দেখো, প্রথমে অঙ্কটা দেখো কী আছে, যে ফার্স্ট ব্র্যাকেট 30 - 24 - 6, তার উপরে কী বলো তো? এই দুটোর উপরে রেখা বন্ধনী দেওয়া আছে -8। আচ্ছা বলো তো, আমার রুলস কি বলছে যে প্রথমে কার কাজ করতে হবে? প্রথমে কার কাজ বলো তো?
রেখা বন্ধনীর কাজ। যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে কোন বন্ধনীর কাজ বলো তো, তাহলে সেটা আমরা প্রথমে রেখা বন্ধনীর কাজ। তো এখানে রেখা বন্ধনী কোন দুটোর মধ্যে আছে, এই দুটোর মধ্যে আছে। তাহলে আমরা প্রথমে 24 - 6 এই দুটো কাজ করব। তাহলে বাকিটা কি করব, বাকিটা সব বসিয়ে দেবো, মাইনাস আছে মাইনাস থাকবে। এবার বলো তো 24 থেকে 6 বাদ দিলে কত হবে, 24 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে কত হয়, দেখো তো 18 হয় না। এখানে বাদ দাও, যে 24 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে কি হবে, তাহলে 14 থেকে 6 বাদ দিলে কত হয় 8, 1 চলে আসলো। আর 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 1, তাহলে কত পাচ্ছি আমরা 18। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আছে, ক্লোজ থাকবে। কারণ দেখো এটা এই ব্র্যাকেটটা কেন উঠলো না বলো তো, কারণ আমরা প্রথমে এই ব্র্যাকেটটা উঠালাম, এই ব্র্যাকেটটা উঠেছি কি না, তাহলে আমরা প্রথম বন্ধনী কাজ করলাম, কি পেলাম 30 - 18 -8 আছে, 8 থাকলো। ওকে, এবার দেখো তাহলে এখানে এবার কোন, এখানেও আবার আমার বন্ধনী আছে, তাহলে বন্ধনীর কাজ প্রথমে করব। আর এখানে বন্ধনী কোন দুটো আছে, 30 - 18, তাহলে 30 - 18 কত করলে পাবো, তাহলে 30 - 18 করলে কত পাচ্ছি, তাহলে 10 থেকে 8 বাদ কত 2, 1 চলে আসলো। আর 3 থেকে 2 বাদ কত 1, কত পাচ্ছি 12। আর কি আছে -8, তাহলে সমান। এবার দেখো 12 থেকে 8 বাদ দিলে কত পাচ্ছি 4, 12 থেকে 8 বাদ দিলে কত পাচ্ছি তাহলে 4। এটি হচ্ছে আমার অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে চলি। তারপরে 2 নম্বর অঙ্কটা দেখো কী দেওয়া আছে। 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে 40 ভাজক 5 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গুণিত 4। এখানে দেখো এই জায়গাটায় কিছু নেই, তার মানে তুমি ধরে নাও এখানে এর আছে। ঠিক আছে, এখানে কিছু নেই মানে এর আছে। ওকে, তারপরে আছে প্রথম বন্ধনী 3 গুণিত 8 - 3 রেখা বন্ধনী +6। আচ্ছা বলো তাহলে এখানে আমরা প্রথমে কার কাজ করব, এখানে প্রথমে অবশ্যই আমরা বন্ধনীর মধ্যে রেখা বন্ধনীর প্রথমে কাজ করব। তাহলে বাকি সব বসে আমরা রেখা বন্ধনীর কাজ করি। তাহলে বাকিটা বসিয়ে দাও, কত 40 ভাজক 5 গুণিত 4 ফার্স্ট ব্র্যাকেট, এটা আমরা কাজ করেছি, তার জন্য এটা উঠবে না, রেখা বন্ধনীর কাজ করব। তাহলে 3 গুণিত 8 থেকে 3 বাদ দিলে কত হয়, 8 থেকে 3 বাদ দিলে কত 5 +6, বুঝতে পারলে তো। এবার দেখো, এবার এখানেও ফার্স্ট ব্র্যাকেট, এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে, তুমি দুটারই কাজ করতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে এখানে কাজ করলে কত পাবো, তাহলে 40কে 5 দিয়ে ভাগ করলে কী পাবো, 40কে 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি 8, গুণ চিহ্ন আছে গুণ দিলাম, 4 আছে 4 থাকলো। এখানে কিছু নেই মানে কি বলো তো, কিছু নেই মানে হচ্ছে এর, তো এর দিয়ে দাও। দেখো এখানে কি 3টা সংখ্যা আছে, তার জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট উঠবে কি উঠবে না, আগে আমরা দুটো কাজ করব, যখন পুরোপুরি কাজ করা হয়ে যাবে তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট উঠাবো। কিন্তু এখানে যেহেতু পুরোপুরি কাজ করছি না, দুটো কাজ করব, তাহলে এখানে 4 এর থাকলো ব্র্যাকেট। তাহলে এই দুটোর মধ্যে প্রথমে কার কাজ করবো বলো, যে 3 গুণিত 5 +6, আমরা কি রুলস কি জানি, যে প্রথমে আমাকে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। কিন্তু এখানে যোগ আর গুণ আছে, তাহলে যোগের আগে আমাকে অবশ্যই গুণের কাজটা করতে হবে। তাহলে প্রথমে আমরা গুণের কাজ করব। তাহলে 3 5 কত হয় বলো তো 15 +6 ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তাহলে এবার কি পাচ্ছি দেখো, যে 8 গুণিত 4 এর, এবার দেখো ব্র্যাকেটে দেখো এর কাজ কখন, যখন ব্র্যাকেটের কাজ হয়ে যাবে তারপরে এর কাজ করব। তাহলে এখানে ব্র্যাকেটের কাজ, এবার দেখো তো এর বসে গেলাম। আর এখানে কি করো, যে 15 +6 কত হয়, তো 15 +6 কত 21। এবার বলো তো এর মানও গুণ আর এটা মানও গুণ, তাহলে কোনটার কাজ করব, আগে এটার কাজ করব না এটার কাজ করব। তাহলে অবশ্যই আমরা জানি যে রুলস কী বলছে আমাদের, প্রথমে এই গুণের থেকে এর কাজটা আমরা আগে করব। তাহলে এরটা বসিয়ে দেবো, গুণ চিহ্ন থাকবে, এই দুটো গুণ করব। তাহলে 21কে 4 দিয়ে গুণ করলে আমরা কত পাই দেখো, তাহলে 21কে 4 দিয়ে গুণ করলে কত পাবো, 4 1 4, 4 2 8, কত পাচ্ছি 84। ওকে, আর এই 8 গুণিত 84কে কত কত পাবো গুণ করলে, গুণ করলে পাবো আমরা 672। গুণ করে দেখে নাও পাশে, যে 84কে আমরা যদি 8 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 4 8 32, 2 হাতে থাকে 3, 8 8 64, 64 আর 3 কত হয় 64 65 66 67, কত পাচ্ছি তাহলে 672। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 672। ওকে, বুঝতে পেরেছো তো। এবার চলে যায় 3 নম্বর অঙ্কটায়। তাহলে 3 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে দেখো, যে 40 ভাজক 5 ভাজক 4 এর 5 - 3। তো এখানে আমাদের প্রথমে কার কাজ করতে হবে এটা বলো, প্রথমে কার কাজ করতে হবে, প্রথমে অবশ্যই প্রথম বন্ধনীর কাজ করতে হবে আমাদেরকে। তো এখানে প্রথম বন্ধনী এটা একটা আছে, এখানে একটা আছে, তাহলে এই দুটো কাজ প্রথমে করে নিই। তাহলে 40কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কী পাবো বলো তো 8, 8 40 হয়ে যায়।
ভাজক চিহ্ন আছে, ভাজক থাকলো, 4 আছে, 4 থাকলো, এখানে কিছু নেই মানে কি বলো তো এর, এখানে কিছু নেই মানে এর, আর 5 থেকে 3 বাদ দিলে কত পাচ্ছি 2। তাহলে কী কী পেলাম 8 ভাজক 4 এর 2। তাহলে এই দুটোর মধ্যে প্রথমে কার কাজ বলো তো, আমরা জানি বদমাশের রুলস অনুযায়ী প্রথমে কার কাজ, ভাগের আগে এর কাজ। তাহলে এর মানে কি গুণ, তাহলে এর মানে গুণ করবো, তাহলে এর ভাজক কত হবে 4 দুগুণে 8, গুণ যেহেতু তাহলে 4 দুগুণে 8। এবার সমান সমান করতে পারছি 8 ভাজক 8, তাহলে কত পাবো 1। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো আমাদের এই অঙ্কটি সেম, জাস্ট আমরা এখানে এর জায়গায় কী করবো ক্রস করবো, তাহলে আমাদের অ্যান্সারটা কীরকম আসবে সেটা দেখবো। ঠিক আছে, 4 নম্বর দিয়ে করছি, তোমাদের 4 নম্বর দেওয়া নেই, যেহেতু এটা এক্সট্রা দিয়ে করা দেওয়া আছে সেটা করে নাও। দেখো কি বলছে, কি দেওয়া আছে যে 40 ভাজক 5 ভাজক 4 গুণ চিহ্ন 5 - 3। এবার কীরকম অ্যান্সার আসবে, কি জাস্ট চেঞ্জ হলো, এখানে এর জায়গায় কী দিয়েছি গুণ দিয়েছি, তাহলে আমাদের অ্যান্সারটা কীরকম আসবে সেটা একটু দেখো। তো প্রথম বন্ধনীর কাজ, তো প্রথম বন্ধনী দুটো কাজ করে নাও, এটা করলে কত পাবো 8 ভাজক 4 গুণিত এখানে বিয়োগ করলে কত পাবো 2। এবার দেখো এই দুটোর মধ্যে প্রথমে কার কাজ, গুণের কাজ না ভাগের কাজ, আমরা জানি বদমাস রুলস অনুযায়ী কি, যে প্রথমে আমাকে ভাগের কাজ করতে হবে। ওকে, তাহলে ভাগের কাজ করি, তাহলে 8কে 4 দিয়ে ভাগ করলে কত পাবো 2, আর গুণিত 2 আছে 2 থাকলো, সমান সমান 2 দিনে কত পাচ্ছি তাহলে 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা সরলের নিয়মটা বুঝতে পেরে গেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা যদি এবার বুঝতে পেরে যাও তাহলে আশা করছি তোমাদের এই যে বইয়ে যে নিজে করি যে 4 5 6 দেওয়া আছে এটা তোমরা করতে পারবে। আমি একটু বলে দিচ্ছি কীরকমভাবে, যে বলেছে যে সেকেন্ড ব্র্যাকেট 25 - 4 + 9 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাজক 3, এটা এবং এটার মান বের করতে বলেছে আমাকে। ঠিক আছে, এই দুটার মান বের করতে বলেছে। তো কী করবো প্রথমে দেখো, যে দেখো প্রথমে আমাদের কার কাজ, প্রথমে এটার জন্য বের করবো এবং এটা দুটো মান বের করতে বলেছে, তো প্রথমে ফার্স্ট এটার জন্য বের করবো, সেকেন্ড এটার জন্য বের করবো। তো এটা অঙ্কটা টুকলাম, প্রথমে টুকে দেখবে কী আছে, সেকেন্ড ব্র্যাকেট 25 - 4 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4 + 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাজক 3। তো প্রথমে কার কাজ আমাদের, অবশ্যই ব্র্যাকেটের কাজ, আর ব্র্যাকেটের মধ্যে প্রথমে কার কাজ, প্রথম বন্ধনীর কাজ। তো এখানে প্রথম বন্ধনীর আগে আবার রেখা বন্ধনী, কিন্তু এখানে আমার কী আছে সেকেন্ড আর প্রথম বন্ধনী আছে, তাহলে আমাকে এখানে প্রথম বন্ধনীর কাজ করবো। তাহলে প্রথম বন্ধনীর প্রথমে কাজ করবো 4 + 9, তাহলে কত পাবো সেকেন্ডের 25 মাইনাস কত পাবো 13 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাজক 3, আবার সেখানে কাজ করবো, তাহলে 25 - 13 করে ভাজক 3 করবো। বুঝতে পেরেছো, একই রকমভাবে এটাও প্রথমে আমার নিয়ম যেটা বদমাস এবং ডিমাস রুলস যেটা আছে সেটা ফলো করবে, তাহলে আশা করছি তোমরা এই কটা অঙ্ক পেরে যাবে। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা এই কটা অঙ্ক বুঝতে পেরেছো এবং বদমাস রুলস এবং ডিমাস রুলসের যে সলভ করার যে নিয়ম সেটা বুঝতে পেরেছো। যদি আবার বলছি শেষে, যে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনও ক্লিক করে নাও, যেন এর নেক্সট ভিডিওটা দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর শেষে বলবো অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।